সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল, বললেন নেপাল রাষ্ট্রদূত। ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আওয়ামী লীগের আপত্তি নেই, বললেন নাসিম। জানাবো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ। এবং সর্বশেষ জানাবো ২৫০০ ডাকাত আটক, গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল, বললেন নেপাল রাষ্ট্রদূত। নেপাল সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। আগামীতে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করবে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগেই ৭ই আগস্ট নেপাল সরকার বাংলাদেশের পরিবর্তনকে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নেপাল সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এই দুইটি দেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে কখনো সংকট কিংবা টানাপোড়েন তৈরি হয়নি, বরং দিনে দিনে সুদৃঢ় হয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়ের সার্ক ও বিমস্টেকের সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও এই দুটি দেশ অভিন্ন মনোভাব পোষণ করে থাকে। উভয় দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ উত্তরোত্তর সম্প্রসারিত হচ্ছে। আগামী দিনে দুটি দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে। রাষ্ট্রদূত বলেন, সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে নেপালের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। নেপালের সম্পর্ক অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে। ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আওয়ামী লীগের আপত্তি নেই, বললেন নাসিম। ছাত্র জনতার অভ্যুত্থানে একটানা ১৫ বছর বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা চলে যান ভারতে। এরপর থেকে দলটির নেতারা ও মন্ত্রী এমপিরা আছেন আত্মগোপনে। এমনকি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকেই বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাহাউদ্দিন নাসিম বলেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। তিনি বলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে? আওয়ামী লীগ কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। আমাদের পরিকল্পনা করা। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবন যেই নাভিশ্বাস উঠেছে, তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই দেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, সেই প্রত্যাশা, সেটা পূরণ করার জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলে আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ। রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সেই প্রশ্নে সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এই ক্ষেত্রে বিএনপি একটা বাধা, রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছে।
ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ছাত্র নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করে আসেন। এর মধ্যে গত 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 15 বছর ধরে শেখ হাসিনার পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির সায় পাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতেও ছাত্রনেতার মতো করে বিএনপি সাড়া দেয়নি। রাষ্ট্রপতি ইস্যুকে কেন্দ্র নতুন কোনো সংকট তৈরি হতে পারে এই আশঙ্কায় দলটি ওই পথে হাঁটেনি বলে বিএনপি সূত্র জানায়। এখন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানের কথা জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গতকাল মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস লেখেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। একই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরও লেখেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে তারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়। তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো বক্তব্য দিতে পারে না। নাম উচ্চারণ না করলেও এসব বক্তব্য যে বিএনপিকে উদ্দেশ্য করে সেটা অনেকটা স্পষ্ট। এই দুই প্রভাবশালী ছাত্রনেতার এই ধরনের বক্তব্য সরকার ও বিএনপির ওপর এক ধরনের চাপ বলে মনে করে রাজনৈতিক মহল। এ বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সংস্কার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে ফ্যাসিবাদদের সমর্থক জনগোষ্ঠীকে তারা প্রতিবন্ধকতা বলে মনে করছেন। তিনি বলেন, গত 16 বছরে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি সংস্কার ও ফ্যাসিবাদ বিলাপের চলমান যাত্রায়ও বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা ও বিএনপির বর্তমান কার্যক্রমের মধ্যে ঘাটতি রয়েছে বলে যদি মানুষ মনে করে, তা মনে করতেই পারে। আমরা চাই বিএনপির ফ্যাসিবাদ বিরোধী যে আপোষহীন মনোভাব ছিল সেই মনোভাবটাই তারা অব্যাহত রাখবে। অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দিতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতো একই। বিএনপি সংস্কার চায় না এই কথা সরাসরি বলছে না, তবে দলটি এখনই নির্বাচনের রোডম্যাপ বা দিন তারিখ চায়। অতি জরুরি সংস্কার সেরে দ্রুত নির্বাচন চায়। গত রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে। ছাত্র জনতার চাওয়া সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান, ফলে বিএনপির চাওয়া যাই হোক, নির্বাচন ও সংবিধান সংক্রান্ত নির্দিষ্ট কিছু সংস্কার শেষ করেই নির্বাচনে যেতে চায় সরকার। এখন পর্যন্ত এটাই সরকারের মনোভাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।